গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। ভেবেছিলাম এই সিরিজটা শুরু করব কলকাতা থেকে, বাট কালকে কলকাতা থেকে শিলিগুড়ি আসার সময় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় এবং আই গট দিস। বেসিক্যালি একটা টোটো এসে গেছিলো আমার সামনে এবং আমি অনেকটা চেষ্টা করেও টোটোটাকে সাইড দিয়ে তারপর নিজে স্কিড করে যাই। হালকা একটু টোটোটার সাথে টাচ হয়েছিল। বাইকের মিনিমাম ড্যামেজ হয়েছে, এখানে একটুখানি কাট মার্কস হয়েছে এবং যেটা হয়েছে আমার বাইকের যে গোপ্রো মাউন্টটা সেটা ভেঙে গেছে। আর এই ঘটনাটা ঘটেছে ইয়ের থেকে বহরমপুর থেকে ফারাক্কা, এই দুটো জায়গার মাঝামাঝি জায়গার মধ্যে। তো কালকে তারপর সেফলি আমি শিলিগুড়ি পৌঁছে যাই এবং আজকে সকালবেলা আমি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছি। ডেস্টিনেশন নর্থ সিকিম গুরুদুংমার লেক। চলো দেখতে থাকো, কেমন লাগছে তোমরা জানিও। ওকে, এই মুহূর্তে সময় সকাল 7:38। একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। ভেবেছিলাম আমরা শিলিগুড়ি থেকে একটু দেরি করে বেরোবো, বাট এখানে রামনবমীর প্রসেশন বেরোবে, তো তাই একটু আগে বেরিয়ে যাচ্ছি আর কি। দিব্যদা এদিকে রেডি হচ্ছে। আর এই যে আমার বাইক, বেশ কিছু প্রবলেম কালকে যেরকম বলছিলাম। এইদিকে দেখো অক্সলাইট ড্যামেজ হয়েছে, ট্যাঙ্কের প্যানেলে স্ক্র্যাচ এসছে। মেন আমাকে বাঁচিয়ে নিয়েছে হচ্ছে এই জিনিসটা, জ্যারিকেনটা। আর মেন ইম্প্যাক্টটা হয়েছে এইখানটা, একটা ডিপ একটা কাট হয়েছে। তো এই কাটটার জন্যই আর কি আমি অনেকটা চেপে গেছিলাম ডান দিকে, এইটুকুটা আর বাঁচাতে পারলাম না, যে কারণে ক্র্যাশ করলাম। শিলিগুড়ি ছাড়িয়ে আমরা চলে এসেছি এখন সেবক রোডের ওপরে। আশপাশের এই জঙ্গলটা দেখে তোমরা বুঝতে পারছো। ও চল, দারুণ লাগে কিন্তু। হ্যাঁ, সেবক রোডে আসলেই না মনটা একটা অন্যরকম হয়ে যায় একদম। হালকা হালকা একটা ঠান্ডা ভাব, হ্যাঁ, একটা সুন্দর চারিদিকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে দুর্দান্ত একটা ফিল হয় সেবক রোডে আসলে। রেলগেট ক্রস করতেই শুরু হয়ে গেছে আমাদের এঁচিয়ে পেঁচিয়ে পাহাড় ওঠা। ব্যাপক ব্যাপক। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম গ্যাংটক। মাঝ রাস্তায় যদি খিদে পায় তাহলে দাঁড়াবো। পাহাড়ে এসে স্পেশাল ব্রেকফাস্ট ইজ মোমো, ম্যান্ডেটারি। চলো, এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে এই মুহূর্তে 11:58। ও খুব বেশি না, চলো এই তো এক্ষুনি পৌঁছে যাবো। 9:40, মানে 10টা বাজতে যায়। 11:58, 2 ঘন্টা, 10টা থেকে 12টা। চলো 2 ঘন্টায় ইজি পৌঁছে যাব। তো ল্যান্ডস্লাইডই হয়েছে, ওরা বলছে ল্যান্ডস্লাইড নয়, কিন্তু এটা আমাদের কাছে ল্যান্ডস্লাইড ভাই। গাছ ফাছ সব শুদ্ধ পড়েছে। ইস, এই যে এই জায়গাটা, আরে বাপরে কোথা থেকে পড়েছে। তো অনেকটা এরিয়া জুড়ে কিন্তু পড়েছে। কিছুক্ষণ পর জ্যাম ট্যাম কাটিয়ে আবার একটু ফাঁকা রাস্তা পেয়েছি। প্রচুর ট্রাফিক জ্যাম ছিল যেখানটা ল্যান্ডস্লাইড দেখলে, ওর পর থেকেও প্রায় মোটামুটি 15 কিলোমিটার রাস্তা হেভি জ্যাম পেয়েছি আমরা। তারপর এখন একটু ফাঁকা রাস্তা, ও মানসিক শান্তি। ওহ কি দারুণ লাগে না এই কর্নারগুলো। হ্যাঁ, মাখন মাখন। রংপো অবধি এরকম ডাউন আছে, তারপর আবার শুরু হবে আপস্ট্রিম চড়া। আমরা পৌঁছে গেছি এখন রংপো। এই যে দেখতে পাচ্ছ রংপো, বেঙ্গল সিকিম বর্ডার। চলো, দুর্দান্ত লাগে এই রংপো ব্রিজটা, এত সুন্দর। আর এবারে তো তাও ফুল নেই, অন্যবার এই যে দেখো সাইডে পোস্টগুলোতে যে তোমার টপগুলো দেখতে পাচ্ছ না, এই টপগুলোর মধ্যে সুন্দর সুন্দর ফুল থাকে, দারুণ লাগে, হেভি লাগে সাজানোটা।
টুয়ার্ডস গ্যাংটক, মানে এই দিকটা নেব। সেই বিখ্যাত জায়গা, এই জায়গাতে আমরা আগের বার অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টা বসে আড্ডা দিয়েছিলাম সবাই মিলে। লাস্ট যে আমরা এসেছিলাম সিকিমে, ইস্ট সিকিমে, ওই জায়গাটাতে বসে আমরা প্রায় 1.5 ঘন্টা মতো আড্ডা দিয়েছিলাম সবাই মিলে। দুর্দান্ত ওই ট্রিপটা, না দুর্দান্ত ছিল, টিম অনেক বড় ছিল, তো মানে দিনের শেষে আড্ডাগুলো এত সুন্দর হতো না, দারুণ দারুণ, মানে মেমোরেবল ট্রিপ ছিল। কালকের জন্য রিফিউল করে নিলাম এই পাম্পটা থেকে, একদম ফুল ট্যাঙ্কি করে নিয়েছি, যদিও এখানে একটা দাগ কম দেখাচ্ছে, বাট এটা ফুল ট্যাঙ্কি হয়েছে। অ্যাকচুয়ালি বাইকটা এরকম এলিভেটেড হয়ে আছে না, তো সেই কারণে ফুয়েল সেন্সারটা পুরোপুরি গেজ, মানে ফুয়েল গেজটা আর কি পুরোপুরি সেন্স করতে পারছে না। ওকে চলো চলো, আমরা হোটেল থেকে আর মাত্র 260 মিটার দূরে। ওই যে দেখতে পাচ্ছি ব্লিসফুল স্টে। এই জাস্ট ডান দিকের কর্নারটা ঘুরলেই তোমরা দেখতে পাবে। চলো চলে এসছি, কোথায় গেল হোটেলটা? এই যে হোটেল ব্লিসফুল স্টে।